হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমাদের যারা গৃহিণী আছে তাদের কিন্তু কাজের শেষ নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম কাজের মধ্যে থাকতে হয়। তো আজকে আমি যে গাছগুলো কিনে আনছি সেটাও কিন্তু আমার একটা কাজ বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দিলে হলো এটা হচ্ছে আমার একটা পছন্দের কাজ। তো গাছগুলো এনেছি কিন্তু এটা হচ্ছে একটা ইয়ার মধ্যে আপনাদের এই কাগজের মধ্যে যে দিয়ে রাখে সেই অনুযায়ী আনছি। আমি এখন টব সহ আনিনি। তো টব যেহেতু আনিনি তো এগুলো তো টবে তো প্লেসমেন্ট করতেই হবে, না হলে এগুলো মরে যাবে বা সুন্দর হবে না। তো এর জন্য আমি টব কোথা থেকে পাই তো কিনে আনা হয়নি, আর হচ্ছে টবের দামের কারণে কিন্তু পরবর্তীতে কিনি নেই। তো চিন্তা করলাম যে ঘরে তো অনেক ধরনের প্লাস্টিক বোতল আছে, সেগুলোকেই টব হিসেবে ব্যবহার করি। তো এটা হচ্ছে একটা মানে খরচ বাঁচানো, আর হচ্ছে আহ, আপনার যে প্লাস্টিক গুলো আছে সেগুলোকে রিইউজ করার একটা প্রক্রিয়া। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই কাজে লেগে পড়ি। যেহেতু আমি একার পক্ষে সব কাজ সামলে আসলে সময় বের করাটা আমার জন্য কঠিন, তো এই কারণে তো আমার হাজবেন্ড আমাকে এই কাজে হেল্প করে। তো আসলে কি মানে সংসারের ছোট ছোট সবগুলো কাজে যদি আমরা যে যার মতো ভাগ করে নিই বা একজন আরেকজনকে হেল্প করি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যায়, আর হচ্ছে কাজগুলো নিয়ে আমাদের হ্যাসেল পোহাতে হয় না। আর তাছাড়া আমরা একটু রেস্ট করার সময় পাই, যেহেতু গৃহিণী রেস্ট করার খুব একটা সময় পায় না। তো আমরা সকলে মিলে যদি আমাদের কাজগুলোকে ভাগ করে নিই, এতে করে কিন্তু আমাদের খুব লাভই হয়। কাজগুলো সহজে হয়ে যায়, আর ঘরের যে কাজগুলো আছে ছোট ছোট সেগুলো সম্পন্ন হয়, আর ঘরটাও সুন্দর থাকে। তো এই লক্ষ্যে আমার হাজবেন্ড আমাকে কাজে হেল্প করতে থাকে। আর সে বলতেছিল যে আমরা দুজনে মনে হয় কাজটা করি, তাহলে দেখা যাবে যে কাজটা খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। তো এভাবে আমরা কাজ করতে থাকি। করছে, সে কিন্তু একটু মানে বিরক্ত হচ্ছে না, বরঞ্চ আমার কাজে অনেক উৎসাহ দিচ্ছে। আর এই কাজগুলো অনেকদিন পরে এই ধরনের কাজ করে কিন্তু আমরা অনেক আনন্দ পাচ্ছি, কারণ ঢাকায় তো আর গাছ লাগানোর আমার কোনো জায়গায় নেই। আর তাছাড়া এর আগে যে বাসায় ছিলাম সেখানে আমি গাছ লাগাতাম। তো ওখানেও ব্যালকনি ছিল না, তবে 6 তলা থাকার কারণে আমার ছাদটা অনেক কাছে ছিল।
তো সেখানেই গাছ লাগাতাম, কিন্তু এই বাসায় আসার পর ছাদ যেহেতু তালা মারা থাকে তাই সম্ভব নয় বলে ব্যালকনিও নাই, তাই গাছগুলোকে সব আমার রেখে আসতে হয়। আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু এখানে এসে আবার এই গাছগুলোকে করতে পারে কিন্তু আমার সেই মনের আনন্দ আবার ফেরত আসছে। আসলে গাছ লাগালে মনের যে আনন্দ ফেরত আসে মানে সেটা আসলে বলে বোঝানোর মতো না। আর তাছাড়া নিজের একটা গাছ বড় হবে মনে হচ্ছে যেন লালন পালন করে বড় করছি, মানে অন্যরকম একটা আনন্দ। অবশেষে অনেকক্ষণ কষ্ট করার পর কিন্তু আমাদের গাছগুলোকে লাগানো শেষ হয়েছে। দেখুন গাছগুলোকে দেখতে কত সুন্দর লাগতেছে। তো আমাদের গাছগুলো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনারা কে কে গাছ ভালোবাসেন তা অবশ্যই বলবেন আর গাছের যত্ন নেবেন। টাটা।